গ্রামে আবারও অদ্ভুত পরিবর্তন শুরু হলো। সকালবেলা সূর্য উঠলেও তার আলো যেন ম্লান। পাখিরা কম গান গায়, গরুগুলো অস্থির হয়ে ওঠে। নদীর জল যা একসময় স্বচ্ছ আর শান্ত ছিল, এখন কেমন যেন ঘোলা আর ভারী। ফুলকুমারী বুঝতে পারল অন্ধকার শক্তি এবার অন্য পথে ফিরে এসেছে। এক সন্ধ্যায় হঠাৎ গ্রামের মাঝখানের পুরনো বটগাছটি কেঁপে উঠল। আকাশে কালো মেঘ জমে এক ভয়ঙ্কর ঘূর্ণি সৃষ্টি করল। গ্রামের মানুষ আতঙ্কে ঘরে আশ্রয় নিল। ঠিক তখনই আকাশ তীরে সবুজ বজ্রপাত নেমে এলো নদীর তীরে। মাটির ভেতর থেকে উঠে এলো এক বিশাল ছায়াময় সত্তা, অর্ধেক ধোঁয়া অর্ধেক জল। তার চোখ দুটো জ্বলছে বিষাক্ত সবুজ আলোয়। দানব গর্জে উঠল, তুমি অন্ধকারের পথ রোধ করেছ বহুবার, কিন্তু প্রকৃতির শক্তি এখন আমার হাতে। তোমার আলো আজ নিভে যাবে। ফুলকুমারী ধীরে ধীরে সামনে এগিয়ে গেল। তার হাতে আর কোনো পাথর নেই, কিন্তু বুকের ভেতরের উষ্ণ শক্তি স্পষ্ট অনুভব করলো। সে বুঝতে পারল এবার যুদ্ধ শুধু শক্তির নয়, মনেরও। দানব নদীর জলকে ঘূর্ণির মতো ঘুরিয়ে বিশাল তরঙ্গ তৈরি করলো। জল উঠে এসে গ্রামের দিকে ধেয়ে এলো। মানুষ চিৎকার করে উঠল। ফুলকুমারী চোখ বন্ধ করে দুই হাত সামনে বাড়ালো। তার বুকের ভেতর থেকে নীল আলো তরঙ্গের মতো বেরিয়ে এসে সেই জলোচ্ছ্বাসের সামনে দেয়াল হয়ে দাঁড়ালো। এক প্রচণ্ড শব্দে জল থেমে গেল, কিন্তু দানব আবার আক্রমণ করলো। এবার সে ফুলকুমারীর মনে সন্দেহ ঢুকিয়ে দিল, তুমি একা, তোমার শক্তি সীমিত। মুহূর্তের জন্য ফুলকুমারীর হৃদয় কেঁপে উঠল। সত্যিই তো, সে তো শুধু একটি গ্রামের মেয়ে। কিন্তু হঠাৎ তার কানে ভেসে এলো মানুষের কণ্ঠ, আমরা তোমার পাশে আছি। গ্রামের লোকজন ঘর থেকে বেরিয়ে এসে তার পেছনে দাঁড়ালো। বৃদ্ধ মালি কাকু লাঠি হাতে বললেন, তুমি একা নয় মা। শিশুরা হাত তুলে বলল, আমরা ভয় পাই না। এই দৃশ্য দেখে ফুলকুমারীর চোখে জল এলো, কিন্তু সেই জল ছিল শক্তির। সে অনুভব করলো তার আলো শুধু নিজের নয়, সবার বিশ্বাসের আলো। তার শরীর থেকে তীব্র নীল আভা বেরিয়ে পুরো আকাশ আলোকিত করে তুলল। দানব শেষবারের মতো গর্জে উঠে ঝাঁপিয়ে পড়ল। ফুলকুমারী চিৎকার করে বলল, ভালোবাসার শক্তি কখনো হারায় না। তার বুকের আলো বিস্ফোরণের মতো চারদিকে ছড়িয়ে পড়ল। সবুজ অন্ধকার ধোঁয়ার মতো ভেঙে গেল। নদীর জল আবার স্বচ্ছ হয়ে উঠল। আকাশের মেঘ সরে গিয়ে চাঁদের আলো নেমে এলো। সবকিছু শান্ত হয়ে গেলে গ্রামের মানুষ উল্লাসে চিৎকার করে উঠল। কেউ ফুলকুমারীর পায়ে হাত রাখলো, কেউ আশীর্বাদ করলো, কিন্তু সে শুধু মৃদু হেসে বলল, এই জয় আমাদের সবার। রাতের আকাশে তারা ঝিকিমিকি করছে, কিন্তু দূরে পাহাড়ের গায়ে আবার এক ক্ষীণ ছায়া নড়ে উঠল। আরো বড় কোনো শক্তি যেন নজর রাখছে। ফুলকুমারী আকাশের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলল, যতদিন বিশ্বাস থাকবে ততদিন আলো জ্বলবে। তার যাত্রা চলতেই থাকবে। এই গল্পের পরবর্তী পর্ব দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।